ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। শেষের দশকের মধ্যে এমন এক রজনী রয়েছে যে রজনী হাজার মাসের চেয়ে উত্তম, সেটা কি? লাইলাতুল কদর। সূরাতুল কদরের মধ্যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফজিলত বর্ণনা করেছেন। কদর মানে পুণ্যময় রাত, বেশি মর্যাদাপূর্ণ রাত। এই কোরআনকে আমি বেশি মর্যাদাপূর্ণ রাত্রে কি করেছি? নাযিল করেছি কোরআন। তা আমরা তো জানি কোরআন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে কি করেছিল? নাযিল করা হয়েছিল। তো শুধু রমজানে তো নয় এবং লাইলাতুল কদরে তো নয়। সেজন্য তাফসীর মুফাসসিরিন আকরাম বলতেছেন তার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান দুনিয়ার আকাশে একদম কি করেছিল? নাযিল করে দিয়েছিল। সেখান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে যখন যতটুক প্রয়োজন ততটুক 23 বছরের মধ্যে অল্প অল্প করে তিনি কি করেছেন? নাযিল করেছেন। কিন্তু একত্রে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কি করেছিল? নাযিল করেছিল। মুহাম্মদ তানা গুফতা জিবরাইল তানা গুফতা কিরদাগার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কিছু বলে নাই। আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত কিরদাগার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয় নাই। সেজন্য সেই ওহীর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, এক লফজ এক শব্দ বাড়ানো নাই, কমতিয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন করিমকে লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছেন একসাথে। সেখান থেকে আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাকের সিনা মুবারাকার মধ্যে আল্লাহ পাকের হুকুমে 23 বছর জিন্দেগির মধ্যে যখন যতটুকু প্রয়োজন ততটুকুই তিনি আবার কি করেছেন? নাযিল করেছেন, পৌঁছে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়া মা আদরাকা, আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস? কোন একটা জিনিস যদি গুরুত্বপূর্ণ হয় তখন পাল্টা প্রশ্ন করে সেটা বোঝানো হয়। আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করে বুঝাচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক উত্তরে বলেন লাইলাতুল কদর এমন এক রজনী, মর্যাদাপূর্ণ রাত। খায়রুম, ফেরেশতারা এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নাযিল হয় দুনিয়াতে। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে প্রতি ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে সালাম পৌঁছে দেয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই মর্যাদাবান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশেষ সুযোগ এবং মর্যাদা সময়টুকু সূর্য অস্ত দেওয়ার পর থেকে সুবহ সাদেক পর্যন্ত বিদ্যমান থাকে। এটা হলো সংক্ষেপে সূরাতুল কদর অনুবাদ। সূরা কদরের তাৎপর্য অর্থাৎ কি জন্য নাযিল হলো যদি বলি, হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি একজন সাকা অর্থাৎ গ্রহণযোগ্য একজন ব্যক্তি থেকে তিনি রওয়ায়াত করেছেন যে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে তার উম্মতের হায়াত বয়স একদম কম হবে আগের উম্মতের চেয়ে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মন ছোট করলেন, আমার উম্মতের হায়াত যদি কম হয় ইবাদতও কম হবে, তাহলে আগের উম্মত যারা আছে তারা তো ইবাদতের সেই আমার উম্মতের সেই কি হয়ে যাবে, বেশি শ্রেষ্ঠবান হয়ে যাবে, মর্যাদা বেশি হয়ে যাবে তাদের, আমার উম্মতের মর্যাদা কম হয়ে যাবে। তখন সূরাতুল কদর নাযিল হলো। বয়স কম হলেও এক রাত্রে ইবাদত করলে 83 বছর মাসের সেই বেশি ইবাদত কিভাবে সওয়াব দান করা হবে। অথবা বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ونبينا محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيرها. وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر شد مئزره وأحيا ليله وأيقظ أهله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك ذنوبي إن فكرت فيها كثير فإنك غفرانك وأنت به جدير لبيك لبيك أنت مولاه وارحم عبيدا أنت ملجاه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا معبود إلا الله لا خالق إلا الله لا مسجود إلا الله لا محبوب إلا الله لا رزاق إلا الله لا إله إلا الله जिसे चाहे तू दे दुनिया की हशमत हमें मस्त इबादत कर खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिसे चाहे तू दे दुनिया की रौनक हमें मस्त मोहब्बत कर खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिसे चाहे तू दे दुनिया की रौनक हमें मस्त मदीना कर खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमान कसीरन कसीरा আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত এক মহৎ পবিত্র মাহে রমজানের শেষ দশকের জুমায় আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করার মধ্য দিয়ে আলহাস আব্দুল হক জামি মসজিদ কেউসিয়া জেনার কেউসিয়া কেরানীহাট সংলগ্ন জামি মসজিদে আসার বসার দিনী কথাবার্তা শোনার আলোচনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন লানাশকুরান্নাকুম ওয়া লানাজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা আমার শুকর আদায় করো আমার কৃতজ্ঞতা স্বীকার করো আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দিব আর যদি ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার যদি কৃতজ্ঞতা স্বীকার না করো কুফরি করো তাহলে মনে রাখো আমার শাস্তি কিন্তু কঠিন এবং কঠোর সেজন্য সব সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব হাঁটতে বসতে উঠতে শুধু মসজিদে আসলে তখন নয় দিনের সর্বক্ষণিকভাবে আমরা আল্লাহ তাআলার জিকির এবং ফিকিরে মগ্ন থাকব শুকরিয়া আদায়ের মধ্যে লিপ্ত থাকব এটাই হলো মুমিনের পরিচয় সম্মানিত মুসলিম একরাম বৃন্দ আমরা রমজানের যেই দশকে আমরা এখন অতিবাহিত করতেছি যেই দশক সেটি হলো রমজানের শেষ দশক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে
পবিত্র মাহে রমজানকে তিন ভাগে ভাগ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম দশক হলো রহমত, মাঝখানের দশক হলো মাগফিরাত এবং শেষের দশক হলো ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সময়। তিনটি ভাগ করেছেন। প্রথম দশক হলো রহমত, আল্লাহ পাক সেই দশকের মধ্যে রহমত নাযিল করেন বান্দাদের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে, সেখান থেকে একটা হলো রহমান আর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাফের মুশরিক সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করেন বিদায় তো সবাই বেঁচে আছেন, সবাই জীবনযাপন করতেছেন। বরং সে যারা কাফের রয়েছে তাদের জন্য আরো সুন্দর ব্যবস্থা দুনিয়ার মধ্যে, যেহেতু দুনিয়া হলো সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে এখানে বসবাসের সুযোগ করে দিয়েছেন, আল্লাহর নিয়ামত সমূহকে ভোগ করার তৌফিক দান করেছেন এবং বলেছেন, তোমরা আমার নিয়ামতকে ভোগ করো, ফিকির করো, আমার অস্তিত্বকে তোমরা খুঁজে নাও, তোমাদের একত্ববাদের বিশ্বাস চলে আসবে যদি তোমরা সেখানে ফিকির করো, গবেষণা করো। আর মাঝখানের দশক হলো মাগফিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি ইবাদত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিয়াম যদি পালন করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাগফিরাত করেন, ক্ষমা করে দেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষের দশক হলো জাহান্নাম থেকে মুক্তির সময়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেজন্য আমরা বেশি ফরিয়াদ করব, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন এবং শ্বশুর শাশুড়ি যারা নাকি দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবার ফরিয়াদ করব, যেহেতু শেষের দশক হলো জাহান্নাম থেকে মুক্তির সময়। সেজন্য পুরা রমজানটাই একটা পবিত্র মাস, অফারের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা রমজান মাসেই তো রহমত মোমেনদের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের সেটা প্রথম দশক হোক, মাঝের দশক হোক, শেষের দশক হোক, যেও একটা নফল ইবাদত করবে সেটা ফরজের সমতুল্য হবে। আর যদি একটা ফরজ ইবাদত করে তাহলে ৭০ গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। এই আলোচনা আগে চলে গেছে। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশককে বেশি গুরুত্ব দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيرها। শেষের দশকে এমনভাবে ইবাদত করতেন তিনি যে অন্য দিনে সেরকম ইবাদত করতেন না। শেষের দশককে বেশি গুরুত্ব দিতেন তিনি। মা লা ইজতাহিদু ফি গায়রিহা, অন্য দিনে, রমজান মাসের অন্য দিনেও সেরকম ইবাদত তিনি করেন নাই, শেষের দশকে যেভাবে তিনি ইবাদত করেছেন। আরেক হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখির শাদ্দা মিজরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি যখন নাকি শেষের দশক আসতো, প্রবেশ করত শেষের দশকে, তখন তিনি চাদরকে বেঁধে নিতেন, কোমর বেঁধে, আমাদের দেশে হলো যে কোমর বেঁধে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য চাদরকে বেঁধে নিতেন এবং ওয়া আহইয়া লাইলাহু, পুরা রাত তিনি
জাগ্রত থেকে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং পরিবার পরিজনের মধ্যে যারা নাকি ঘুমন্ত আছে তাদেরকে জাগ্রত করে দিতেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য সময়ের মধ্যে সেভাবে ডাকাডাকি করতেন না। শেষ দশকে যেভাবে ডাকাডাকি তিনি করতেন, হাদিসের মধ্যে হাদিসের মধ্যে এভাবেও তো আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝখানে শোয়া। কামরাটা একটু ছোট ছিল, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার জায়গা হতো না। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাটাকে এভাবে গুছিয়ে দিতেন, তখন তিনি সিজদা করতেন। আর যখন নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, তখন আম্মা জান আয়েশা আবার পা এভাবে সামনে টেনে দিতেন। সিজদার সময় যখন আসতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগুলো আবার গুছিয়ে নিতেন, তখন সিজদা করতেন। তাহলে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, আম্মা জান আয়েশা শোয়া অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, ডাকাডাকি করতেন না। কিন্তু শেষের দশকে আইকাযা আহলাহু বলেছেন, পরিবার পরিজনকে ডেকে দিতেন ইবাদত করার জন্য, এভাবে গুরুত্ব দিতেন। কিন্তু আজকে আমরা দুঃখের বিষয়, শেষের দশক আসলে আমরা দুনিয়ার দিকে আরো বেশি ঝুঁকে যাই। কিভাবে মার্কেটিং করব, কিভাবে ব্যবসা করব, এভাবে মানুষের মনোযোগ বেশি মার্কেটের দিকে, ব্যবসার দিকে, কেনাকাটার দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে এভাবে ইবাদত করতেন, অন্য দশকে সেরকম ইবাদত করতেন না। কারণ কি? কারণ হলো শেষের দশকে এমন এক রজনী রয়েছে, যে রজনীতে এক রাত্রে ইবাদত করলে ৮৩ বছর ৪ মাসের চেয়ে বেশি ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। সূরাতুল কদরের মধ্যে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। শেষের দশকের মধ্যে এমন এক রজনী রয়েছে, যে রজনী 1000 মাসের চেয়ে উত্তম। সেটা কি? লাইলাতুল কদর। সূরাতুল কদরের মধ্যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফজিলত বর্ণনা করেছেন। কদর মানে পুণ্যময় রাত, বেশি মর্যাদাপূর্ণ রাত। এই কোরআনকে আমি বেশি মর্যাদাপূর্ণ রাত্রে কি করেছি? নাযিল করেছি কোরআন। তা আমরা তো জানি কোরআন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে কি করেছিল? নাযিল করা হয়েছিল। তো শুধু রমজানে তো নয় এবং লাইলাতুল কদরে তো নয়। সেজন্য তাফসীর মুফাসসিরিন আকরাম বলতেছেন, তার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান দুনিয়ার আকাশে একদম কি করেছিল? নাযিল করে দিয়েছিল। সেখান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে যখন যতটুক প্রয়োজন ততটুক 23 বছরের মধ্যে অল্প অল্প করে তিনি কি করেছেন? নাযিল করেছেন। কিন্তু একত্রে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কি করেছিল? নাযিল করেছিল। মুহাম্মদ তানা গুফতা জিব্রাইল তানা গুফতা কিরদাগার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কিছু বলে নাই। আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত কিরদাগার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয় নাই। সেজন্য সেই ওহীর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, এক লফজ এক শব্দ বাড়ানো নাই, কমতিয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কোরআন করিমকে লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছেন একসাথে। সেখান থেকে আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাকের সিনা মুবারকের মধ্যে আল্লাহ পাকের হুকুমে 23 বছর জিন্দেগির মধ্যে যখন যতটুকু প্রয়োজন অতটুকুই তিনি আবার কি করেছেন, নাযিল করেছেন, পৌঁছে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়া মা আদরাকা, আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস? কোন একটা জিনিস যদি গুরুত্বপূর্ণ হয় তখন পাল্টা প্রশ্ন করে সেটা বোঝানো হয়। আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করে বুঝাচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক উত্তরে বলেন, লাইলাতুল কদর এমন এক রজনী, মর্যাদাপূর্ণ রাত, খায়রুম, ফেরেশতারা এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নাযিল হয় দুনিয়াতে, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে প্রতি ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে সালাম পৌঁছে দেয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই মর্যাদাবান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশেষ সুযোগ এবং মর্যাদা সময়টুকু সূর্য অস্ত দেওয়ার পর থেকে সুবহ সাদেক পর্যন্ত বিদ্যমান থাকে। এটা হলো সংক্ষেপে সূরাতুল কদর অনুবাদ। সূরা কদরের তাৎপর্য অর্থাৎ কি জন্য নাযিল হলো যদি বলি, হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন সাকা অর্থাৎ গ্রহণযোগ্য একজন ব্যক্তি থেকে তিনি রওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে তার উম্মতের হায়াত বয়স একদম কম হবে আগের উম্মতের চেয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন ছোট করলেন, আমার উম্মতের হায়াত যদি কম হয় ইবাদতে কম হবে, তাহলে আগের উম্মত যারা আছে তারা তো ইবাদতের সেই আমার উম্মতের সেই কি হয়ে যাবে, বেশি শ্রেষ্ঠবান হয়ে যাবে, মর্যাদা বেশি হয়ে যাবে তাদের, আমার উম্মতের মর্যাদা কম হয়ে যাবে। তখন সূরাতুল কদর নাযিল হলো। বয়স কম হলেও এক রাত্রে ইবাদত করলে 83 বছর সেই বেশি ইবাদত কিভাবে সওয়াব দান করা হবে। অথবা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এক সময় নসিহা পেশ করার সময় সামউন, বনি ইসরাইলের একজন ব্যক্তি সামউন ছিল, সামউন নামের একজন ব্যক্তি, যে বনি ইসরাইলের মধ্যে সামউন নামের এমন একজন ব্যক্তি ছিল যে 1000 মাস যাবত আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। 1000 মাস মানে 83 বছর 4 মাস, 1000 মাস মানে 1000 মাস যাবত আল্লাহর ইবাদতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। দিনের বেলা রোজা রাখতেন, রাত্রিবেলা জিহাদের জন্য বের হয়ে যেতেন, আর কোনো কাজ নেই তার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শোনার পরে আফসোস করলেন এবং আশ্চর্যান্বিত হলেন যে আমরা কি ইবাদত করি, আমরা তো মনে করি আমরা বহু ইবাদত করি, কিন্তু বনি ইসরাইল আগের উম্মতের মধ্যে এমন ব্যক্তিও আছে যারা নাকি আমাদের সেই হাজার হাজার গুণ বেশি ইবাদত করে। বংশট করলেন। তখন এই সূরাতে নাযিল হলো, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদিও বা তোমাদের বয়স কম, যদিও বা তোমাদের শক্তি কম, যদিও বা তোমাদের উম্মতের হায়াতটুকু কম, বাইনা 60 ওয়া 70, 60 এবং 70 এর মাঝামাঝি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু তাদের ইবাদতের মর্যাদা আগের উম্মতের চেয়ে অনেক অনেক গুণ বেশি। যে রমজানের মধ্যে লাইলাতুল কদর যে রাত্রে হবে, সে রাত্রে এক রাতে যদি সে ইবাদত করে, তাহলে ওই ব্যক্তি 1000 মাস যে ইবাদত করেছিল তার চেয়েও বেশি সওয়াব সে অর্জন করতে পারবে এক রাত্রে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে,
তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে বর্ণনা করতেছেন যে বনু ইসরাইলের চারজন পয়গম্বর, চারজন বিশেষ বড় ব্যক্তি যারা নাকি পয়গম্বর নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা প্রত্যেকে 80 বছর করে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনকে কাটিয়েছে। বিন্দু পরিমাণও আল্লাহর নাফরমানির মধ্যে তারা তাদের সময়টা আল্লাহর নাফরমানিতে যায় নাই। শুধু 80 বছর, পূর্ণ 80 বছরে তাদের সেই ইবাদতটা আল্লাহর জন্যই কাটিয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন, তখন এই সূরা নাযিল হয়। একটার সাথে কোনো সংঘর্ষ নাই, তিনটাই হতে পারে। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট তিনটাই হতে পারে, যে বনী ইসরাঈলের যারা নাকি ইবাদত করে মর্যাদাবান হয়েছে, যদিও বা আমার উম্মতের হায়াতটুকু কম, তবুও তারা যদি এই রাত্রে জাগ্রত থেকে তারা যদি ইবাদত করে, তাহলে সেই বনী ইসরাঈলদের যে সওয়াব তার চেয়ে আরো অনেক গুণ বেশি সওয়াব তারা অর্জন করতে পারবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর পুণ্যময় রাত, এই রাত্রে ইবাদত করা 1000 মাসের চেয়েও বেশি অধিক। 1000 মাস বলে নাই, 1000 মাসের চেয়ে আরো বেশি। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1000 মাস মানে শুধু এই নির্দিষ্ট একটা সংখ্যা নয়, বরং এমন সময়টা যে এটার কোনো গণনাই নেই। আরবির মধ্যে একটা প্রবাদ হলো, কোনো একটা গণনা ছাড়া কোনো একটা জিনিস যদি হয় তাহলে 1000 এটাই তারা কি করে ব্যবহার করে। সেই হিসাবে এই রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস নয়, 83 বছর 4 মাসের সেই আরো অনেক 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 গুণ বেশি সওয়াব তারা অর্জন করতে পারবে, যে যার সংখ্যা গণনা করা যাবে না। সেই জন্য সম্মানিত হাজিরিন, এই সূরার মধ্য দিয়ে আমরা লাইলাতুল কদরের ফজিলতটুকু সামান্য বুঝতে পারলাম। সূরার কোরআনের আলোকে, হাদিসের আলোকে যদি আমরা বলি, তাহলে বলতে পারি বাইহাকির একটা রওয়ায়াত, হাদিসের কিতাবের বিভিন্ন কিতাবের নাম রয়েছে, সেখান থেকে একটা বাইহাকি। হাদিসের কিতাবটা আমরা অনেকে বুঝি শুধু বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, না, হাদিসের অনেক কিতাব রয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, বাইহাকি, বিভিন্ন রকমের কিতাব রয়েছে। ইবনে মাজাহ, বাইহাকি একটা কিতাব। সেই কিতাবের মধ্যে একটা হাদিস নকল করা হয়েছে যে قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل عليه الصلاة والسلام في كبكبة من الملائكة يصلون على كل قائم أو قاعد يذكر الله عز وجل। যখন নাকি লাইলাতুল কদর আসে, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা বড় বহর নিয়ে, বড় মন্ত্রী পরিষদ যখন, মন্ত্রী মিনিস্টার যখন নাকি কোনো একটা জায়গায় যায়, গাড়ি বহর যেরকম আসে, মানুষ সেদিকে একটু দাবিত হয়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য সময়তে একা আসে, কিন্তু লাইলাতুল কদরের মধ্যে তিনি একা আসেন না, বহর নিয়ে আসে। ফেরেশতাদের একটা বড় বিরাট বহর নিয়ে তিনি জমিনে কি হয় অবতীর্ণ করে। ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন, সালাত এটার নিসবত হিসাবে অর্থ ভিন্ন হয়। সালাতের নিসবত যখন ফেরেশতাদের দিকে হয়, তখন তারা দোয়ারত হয়। মুমিনের জন্য তারা কি করে? দোয়া করে। ফেরেশতা সমূহ, জিবরাইল আমিন সহ সবাই মুমিনদের জন্য দোয়া করে। ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন, কায়েম মানে দাড়ি দণ্ডমান অবস্থায়, কাঈদিন মানে বসা অবস্থায়, বসা অবস্থায় হোক সেই মুমিন, সে দণ্ডমান অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করা অবস্থায় হোক, বসা অবস্থায় এমনি অন্য কোনো জিকির অবস্থার হোক, সেই জিকির অবস্থায় যদি তাকে পায়, তখন তাকে কি করে? ইউসাল্লুন, তার জন্য দোয়া করতে থাকে। ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। সেজন্য সম্মানিত মুসলিম একরাম বৃন্দ, আমরা লাইলাতুল কদরের মধ্যে
একটা সময়ও যেন বেঁচে না যায়, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আমরা লিপ্ত থাকবো, যাতে করে জিবরিল আমিন আমাদেরকে কোন অবস্থায় পায়, আল্লাহ পাকের জিকির অবস্থায় পায়। সেই জিকির যে কোনো রকম হতে পারে। নামাজ তো উত্তম জিকির, তালাওয়াতুল কোরআন উত্তম জিকির, তালাওয়াতুল আফজলুল জিকির তালাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কি তালাওয়াতুল কোরআন। হ্যাঁ, আমরা নামাজ পড়তে পারি, নামাজের নফল নামাজ পড়তে পারি, আমাদের ওমরি খাজা যদি খাজা নামাজ থেকে যায় সেটাও পড়তে পারি। হ্যাঁ, সালাতুত তাসবিহ পড়তে পারি। সালাতুত তাসবিহ যারা জানেন চার রাকাত নামাজ, প্রত্যেক রাকাতের মধ্যে ৭৫ বার করে একটা তাসবিহ। নিয়মটা যারা না থাকলে জেনে নেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ৭৫ বার করে ৩০০ বার করে পড়তে হয়। এই নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে শিখিয়েছেন, বলেছেন এই নামাজ তুমি যদি পারো প্রতিদিন পড়ো। এই নামাজ তুমি যদি প্রতিদিন পড়তে না পারো সপ্তাহে একদিন হলো পড়ো, যদি সপ্তাহে না পারো মাসে একবার হলো পড়ো, যদি মাসেও না পারো বছরে একবার পড়ো, বছরে না পারলে জীবনে একবার হলেও পড়ো, তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সেজন্য সেই নামাজটা আমরা লাইলাতুল কদরে পড়তে পারি। লাইলাতুল কদর সম্পর্কে একটা প্রসিদ্ধ হাদিস যদি বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরে যে কিয়াম করবে, কিয়াম মানে শুধু দাঁড়িয়ে থাকবে তা নয়, কিয়াম হাদিস এবং কোরআনের ভাষায় কিয়ামের কথা বেশি আসছে। কিয়াম মানে দণ্ডায়মান অবস্থায় কোরআন তেলাওয়াত করে, দণ্ডায়মান অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে। কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর সাথে কথোপকথন হয়, এটাকে কিয়াম বলা হয়। যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে, অর্থাৎ দণ্ডায়মান অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, ঈমান সহকারে, ওয়া ইহতিসাবান সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। কিসের আশায় বলেছেন? ইহতিসাবান সওয়াবের আশায়। তো সবাই তো সওয়াবের আশাই করে, তো ইহতিসাবান শব্দ কি জন্য বলল? যারা ব্যাখ্যা জানে, বিজ্ঞ আলেম, তারা বলেন তার মানে হলো রিয়া ছাড়া, লোক দেখানোর জন্য নয়। আমি বেশি ইবাদত করলে মালিক খুশি হয়ে আমাকে কিছু টাকা পয়সা দেবে, এটা হলো রিয়া। এটা শিরিক, এক ধরনের শিরিক হয়ে যায়। ইবাদতের মধ্যে অন্য কাউকে কি করলো? শরীক করে ফেললো, যদিও বা ছোট শিরিক। শিরিক খফি বলা হয়, যেটাকে রিয়া বলা হয়। এরকম রিয়া নয়, রিয়া ছাড়া যারা নাকি এভাবে কি করবে, লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করবে, তাদের জন্য এই পুরস্কার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মুহাব্বতের সাথে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত অন্তরের মধ্যে এনে করতে হবে, সাব সৃষ্টি করার মধ্যে দিয়ে নয়। সেজন্য একজন শায়ের বলেন, উলফত মে বরাবর হ্যায় ওয়াফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো। প্রেম ভালোবাসা যার আমার অন্তরের মধ্যে আছে, তার পক্ষ থেকে কষ্ট পেলেও তাকে মহব্বত করি, তার পক্ষ থেকে সুখ হইলেও আমি তাকে মহব্বত করি। এটাই হলো বাস্তব মহব্বত এবং ভালোবাসা। আমি যদি একটু কষ্ট লাগে তাহলে তাকে ছেড়ে চলে গেলাম, যখন আমার অন্য উপলৌকন বা খুশির সময় আসবে তখন অন্য কাউকে বাদ দিলাম, এটা আসল ভালোবাসা নয়। উলফত মে বরাবর হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো। অন্তরের মধ্যে যদি মজা হয় সেটাই বাস্তব মহব্বত, সেটাই আসল মজা। যে একটা হাসির কথা বললো একজন, সেজন্য হাসলো, আরেকজন ব্যক্তি পরে আসলো, সে হাসি দিল। আগের গুলো তো কথা শোনার পর হাসছে, বুঝছে, ওই ব্যক্তি হাসছে যে বুঝার পরে নয়, অন্য কেউ হাসছে তাদের সাথে হাসছে, কিন্তু সেই হাসি আর হাসির মধ্যে বেশ কম আছে। আগের যারা হাসছে তারা তো মজা পাইছে হাসার মধ্যে, আর যে ব্যক্তি পরে হাসছে সে তো কি পায় নাই, মজা পায় নাই। সেজন্য ইবাদতের মধ্যে মজা, মহব্বত, প্রেম, ভালোবাসা আসবে যে কখন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত সে যদি অর্জন করতে পারে, তখন আসল সে কি পাবে? মজা হবে। হযরত রাবিআ বসরি
রাহিমাহুল্লাহ তাআলা, ঘটনা শুনেছেন অনেকে তার। তিনি এক সময় এক হাতের মধ্যে পানি আর এক হাতের মধ্যে আগুন নিয়ে যাচ্ছে। লোকেরা জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? সে বলতেছেন আমি আগুন নিয়েছি যে জান্নাতকে জ্বালাই দেওয়ার জন্য, পানি নিয়েছি যে দুজককে বুঝাই দেওয়ার জন্য। উল্টা ওদের কেন? হয়তো মানুষে ইবাদত করেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্য না, সেরকম তো হবে না। এটা তো মহাব্বতের পরিচয় নয়। আমি আল্লাহকে মহাব্বত করি, ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়, দুজক থেকে বাঁচার জন্য নয়। সেজন্য আমি জান্নাতকেও কি করে দিব? জ্বালিয়ে দিব, জাহান্নামকে বুঝাই দিব, যাতে করে মানুষ এর জন্য কি না করে, ইবাদত না করে, তোমার জন্য পাওয়ার জন্য কি করে। হারুন রশিদ দরবারে একজন কালো কুৎসিত একজন বাঁধি ছিল, তার নাম খালাসা। তাকে বেশি মহব্বত করতো বাদশা। তো অনেকে জিজ্ঞাসা করেছে আপনি তাকে এরকম মহব্বত করেন কেন? আরো অন্যান্য বাঁধি আছে না, সুন্দর সুন্দর আছে না, মহব্বত করেন কেন? তো বাদশা উত্তর কিছু বলেন নাই, উত্তর বলেন নাই। তাকে কাজের কর্মের মধ্যে দিয়ে তাদেরকে বুঝাইছে। বাদশা রাজ দরবারের মধ্যে উপস্থিত একটা এলান করছে, ঘোষণা করছে যে আজকে তোমাদের জন্য একটা সুখবর, একটা অফার, যে যেখানে আসো যে জিনিসটা যে ধরবে সেই জিনিসটা তার। তো কেউ একটা স্বর্ণের পেয়ালা ধরলো, তার। একজন চাঁদির একটা চেয়ার ধরলো, সেটা তার। রাজ দরবারের মধ্যে অনেক কিছু আছে, সেটা তার। বাদশাহ ঘোষণা করছে। খালাসা বাঁধি যে ছিল সে কিছু ধরে নাই, শুধু এক পাশে দাঁড়িয়ে থাকছে। তো তাকে জিজ্ঞাসা করতেছে তুমি ধরো নাই কেন? সবাই তো চালাক চতুর, সবাই একটা নিয়ে বসা আছে, তুমি এদিকে কিছু না ধরে বসা দাঁড়িয়ে রাখছো কেন? কিন্তু আমিও ধরছি তো। ওদের কি? ওদের এটাই, এটা মানে আমি বাদশাকে ধরে রাখছি। আমি হারুন রশিদ আপনাকে ধরে রাখছি, আমি আপনাকে চাই, আমি জিনিস চাই না। তো হারুন রশিদ বাদশা বলতেছে এই জন্য তো তাকে আমি কি করি, সেজন্য আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে এনে ইবাদত করতে হবে, সাবসৃষ্টির মধ্যে দিয়ে নয়, আর একজনের দেখা দেখি নয়। সেই মজা যখন আমার অন্তরের মধ্যে আসবে তখন ইবাদত দণ্ডমান হওয়া, সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে জাগ্রত থাকা, এটা আমার জন্য কষ্টকর হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদত করতেন যে পুরো রাত তিনি কোরআন করিমকে নামাজের মধ্যে আদায় করে দিতেন। পা মুবারক ফুলে যেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে সম্ভব যদি মহব্বত না হয়? কিভাবে সম্ভব যদি আল্লাহ পাকের ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা না পায়? সেজন্য বলেছেন শায়ের, হার চিজ মে লজ্জত হ্যায় আগার দিল মে মজা হো। প্রত্যেক জিনিসের মজা আছে অন্তরের মধ্যে যদি কি থাকে, ভালোবাসা থাকে, লজ্জত থাকে। সেজন্য এই রাত্রে আমরা ইবাদত করব কিসের মধ্যে দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত নিয়ে, ঈমানান ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়, লোভ দেখানোর জন্য নয়। সম্মানিত হাজিরিন, এই মর্যাদাপূর্ণ রাত, এই রাতটা বেশি মর্যাদাপূর্ণ এবং বেশি সওয়াবের, তবে খুব সতর্ক থাকতে হবে। সেই ধরনের মানুষকে কিন্তু এই রাত্রে বঞ্চিত করা হয়েছে। সেই ধরনের মানুষ, তারা জিবরাইল আমিন যেই সালাত নিয়ে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যে সালাম পেশ করে, এক হাদিসের মধ্যে আছে, তো তারা একটা বহর নিয়ে আসে, একটা সবুজ পতাকা থাকে তাদের, সেই সবুজ পতাকাটা খানায়ে কাবার উপরে দিয়ে দেওয়া হয়, যদিও বা আমরা দেখি না। তারপরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সালাতু সালাম তারা পৌঁছে দেয়। সালাম তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম, খুশির খবর। কিন্তু সেই ধরনের মানুষকে এই রহমত থেকে বঞ্চিত করা হয়েছে। এক নম্বর, আক্কা ওয়ালিদাই, যে ব্যক্তি মা বাবার নাফরমানি করে, যাদের সাথে মা বাবার সাথে সম্পর্ক নাই, তারা এই মর্যাদা পাবে না। অনেকে বলে আমাকে জুলুম করেছে, সম্পত্তি দেয় নাই, আমাকে দেখতে পারে না, আমাকে টাকা পয়সা দেয় না। না, কোরআনে কারীমে কি বলেছেন? সূরাতুল লোকমানের 2য় পৃষ্ঠায়, ওয়া ইন জাহাদাকা
আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি মুসলমান, তোমার মা বাবা যদি কিনা হয়, মুসলমান না হয়, তোমাকে যদি শিরিক করতে বাধ্য করে, তাহলে তুমি সেটা ধরতে পারবে না। শিরিকের বেলায় কি নেই? আপোষ নাই। কিন্তু দুনিয়ার মধ্যে সমস্ত কাজের সাথে তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কাফেরও যদি হয়ে থাকে তাদের সাথে তবুও সম্পর্ক রাখতে বলেছেন। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এটা শুধু ইসলাম ধর্মের মধ্যে আছে, অন্য ধর্মের মধ্যে নাই। বিস্তারিত বলার সময়, দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি এই সব থেকে বঞ্চিত থাকবে, কাতিউ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যার কারণে আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়েছে। সম্পত্তির কারণে আজকে নানার সাথে, নানার বাড়ির সাথে, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সাথে সম্পর্ক নাই। কিন্তু আমরা লাইলাতুল কদরে ইবাদত করি, মনে করি আমাদের ইবাদত কবুল হচ্ছে কেন? অনেক ফরিয়াদ আল্লাহর দরবারে করেছে, হচ্ছে না কেন? আপনি যে ডুলা নিয়ে নিয়েছেন সেই ডুলাটা ছিদ্র, এখানে ফটো আসছে, সেজন্য ইবাদত কবুল হচ্ছে না। সেজন্য আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করব না, জোড় লাগাবো, সেলাই রাহমি করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাই রাহমি করতেন। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় এই সেলাই রাহমির কথা বলেছেন। 3 নম্বর, যে ব্যক্তি এই সুযোগ থেকে, এই রহমত থেকে বঞ্চিত থাকবে লাইলাতুল কদরের, সেটা হলো মুদমিন খমরিন, যারা নাকি শরাব পান করে, নিশা পান করে, তারাও এই সালাতের উপযোগী নয়। তারা জিবরাইল আমিনের সালাত তারা পাবে না। 4 নম্বর, যারা নাকি এই সুযোগ থেকে বঞ্চিত হবে, সে হলো মুশাহিনুন, যার অন্তরের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, প্রতিপক্ষকে কিভাবে গায়েল করবে এটার জন্য তারা থাকে। তাদের দোয়াও সেদিন কবুল হবে না, তারাও জিবরাইল আমিনের সেই সালাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের অভিশাপ থেকে আমাদেরকে কি থাকুক, হেফাজত করুক, এবং লাইলাতুল কদরের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক। এখন কথা হলো, লাইলাতুল কদর কোন দিন? আমরা তো শুধু ধরে আছি শুধু লাইলাতুল কদর 27 তারিখ না, লাইলাতুল কদর 27 তারিখ নয়। সেই রকম হলে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইবাদত করতো না। হাদিসের মধ্যে কি বলেছেন বুখারী শরীফে? তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমজান। লাইলাতুল কদর তোমরা শেষ রমজানের শেষ দশকে তালাশ করো, শেষের দশকে তালাশ করো। হ্যাঁ, অন্য হাদিসের মধ্যে কি আছে? ওই 29-এর কথা আছে, 27-এর কথা আছে, 25-এ তালাশ করে, সেরকম আছে। আর এক হাদিসের মধ্যে 27-এর কথাও আছে। তো মানুষের শুধু 27টি নিচে, কিন্তু 70% 27 তারিখ হওয়ার আশঙ্কা রয়েছে। সেদিন তো ইবাদত করবেন, ওই অন্য দিনও কি করবেন? ইবাদত করবেন। এদিন ইবাদত না করতে বলছি না, সেই দিন তো ইবাদত করবেন। 70 যেহেতু কি আছে, আশঙ্কা রয়েছে 70%, কিন্তু 30% থেকে গেছে। সেজন্য শেষের দশক প্রত্যেক রাত্রে আমরা কি করব? ইবাদত করব, বিশেষ করে বেজর রাত্রে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 27 তারিখ সহ অন্যান্য বেজর রাত, জোর রাতেরও কি আছে, সম্ভাবনা আছে, এই সেটা বলার সময় নেই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত আদায় করি, 4 রাকাত সুন্নাত আদায় করিনি।